আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে জামাত কেন একজন হিন্দু প্রতিনিধি দিল? বিষয়টা হচ্ছে বাংলাদেশে শুধু মুসলমান বসবাস করে না, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। সেই প্রেক্ষিতে বাংলাদেশে মুসলমানের পরেই হচ্ছে হিন্দুদের সংখ্যা বেশি। তাহলে হিন্দুদের কি প্রতিনিধি দরকার না? জামাত যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা যদি সরকার গঠন করে, তাহলে তো অবশ্যই একজন হিন্দু প্রতিনিধি দরকার হিন্দুদের ধর্ম, হিন্দুদের সব কিছু দেখাশোনা করার জন্য। অবশ্যই একজন হিন্দু প্রতিনিধি দরকার। সেই প্রেক্ষিতে হিন্দুদের প্রতিনিধি করার জন্য, হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য জামাত একজন হিন্দু প্রতিনিধি দিছে, তাকে নমিনেশন দিছে। এবং সে যদি নির্বাচনে পাশ করে এবং সে যদি এমপি প্রার্থী হয়, তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য তাকে নির্বাচন করা হবে। তারা কীভাবে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করবে? সে প্রেক্ষিতে তারা একজন হিন্দু প্রতিনিধি দিয়েছে, যাতে তারা যেন হিন্দু ধর্ম তারা সুশৃঙ্খলভাবে পালন করতে পারে, কোনো সমস্যা না হয়। সেই প্রেক্ষিতে তারা একজন হিন্দু প্রতিনিধি দিছে, যাতে হিন্দু ধর্মের সব কিছু দেখতে পারে, সারা বাংলাদেশে হিন্দুর প্রতিনিধিত্ব করতে পারে, হিন্দুর নেতা হতে পারে। হিন্দু মুসলিম সব মিলিয়ে হয় বাংলাদেশ। এসব নিয়ে সমালোচনার কিছু নেই। জামাত যে কাজটি করেছে সম্পূর্ণ ঠিক কাজটি করেছেন। ধন্যবাদ।